আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে তো একটা কথা বলে দিই, প্রতিদিন তো একই কথা বলি। তো কিছু আপুরা দেয়, কিছু আপুরা দেয় না। আপনাদের হাতের একটা আঙ্গুলের ছাপই তো আমাদের অনেক কিছু, তাই না? তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ওপেন করে রাখবেন। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আমার ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে। তো আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের জন্য কিছু নুডলস নিয়ে এসেছিলো, আর ওর দাদা কিছু ফল নিয়ে এসেছিলো। তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর হাতটা আমার কেটে গিয়েছে দুপুরে রান্না করার জন্য। মাংস রান্না করব, তো কাটাকাটি করছিলাম, তো হঠাৎ করে বেঁধে গেল, অনেক রক্ত ঝরেছে। তো যাই হোক, ওগুলো গুছিয়ে আমি যে খোকা ভাত নিতে আসবে মাদ্রাসায়, যে খোকাটা খায় আমাদের বাড়িতে, তো ও সকাল করেই নিতে আসে, আসরের পরপরই চলে আসে। এই জন্য আমি ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। আমরা দুইজনেই ছিলাম, তো ভাবলাম সব কিছুই তো হয়, অভাবের ভিতরে সব কিছুই চলে যায়, তো একটা মানুষ আর কত বেশি হবে, তাই না? এই জন্য রোজার মাস থেকে একটা ছেলে আমি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরাও যা খাই তাকেও তা দিই। সেও বেশি বড়লোক বাড়ির ছেলে না দেখে মনে হয়। তো আমি যখন যেটা হয় আমার সামর্থ্য অনুযায়ী সেটাই মানে আত্মা তৃপ্তি করে খায় আর কি। তো যাই হোক, ভাতটা বসিয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। আসলে চারিদিকে প্রচুর ধান এসেছে সবার। আমাদের ধান নেই তাই কি, আশেপাশে তো সবারই ধান আছে। তো এত ধুলাবালু সে বলার বাইরে, হলার করছে, তো বাতাসে তো উড়েই আসছে। তো ভাবলাম একটু আজ পরিষ্কার করে নিই। মনে করেছিলাম যে সবার যখন উঠে যাবে তখন পরিষ্কার করব, রোজ করতে যাই, তো সেটা হয়ে ওঠে না। সেই যা তাই পরিষ্কার করার পরেও কিন্তু সেই যা তাই হয়ে যায়। এই জন্য হালকাভাবে পরিষ্কার করে নিই। তো আজকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। থাকবে না, কালপর সকালে আসতে আসতে কিন্তু আবার এই আমার এই ফুলের ইয়েটা আবার ধুলাবালুতে একদম বোঝাই হয়ে যাবে। তো তারপরে আমি ঘর কয়টা ঝাড়ু দিয়ে নিয়েছি, 4টা রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এত নিচ ঘর, তারপরেও ধুলাবালু চারিদিক থেকে তো এসেই যাচ্ছে। মনে হচ্ছে দেখেন কতদিন ঘর ঝাড়ু দিইনি, আসলে কিন্তু তা না। সকালে ঝাড়ু দিয়েছি আর দুপুরে এখন তো 3টার দিকে। তো আমার শরীরটাও আজকে বেশি ভালো লাগছে না। আমি এত গরম পড়ছে, এই গরমের ভিতরে আব্দুর রহমান তো আমাকে একদম পাগল করে দিচ্ছে। শুধু আমাকে না, বাড়ির ফ্যামিলির সবাইকে পাগল করে দিচ্ছে। আর ও কিন্তু দিনে 4-5 বার, সর্বোচ্চ 7-8 বারও কিন্তু গোসল করে। তো আমি ওকে ঠেকাই না, যেহেতু কল আমার হাতের নাগালেই গোসলখানা, তো ও ট্যাপ ছেড়ে দিয়ে নিজের মন মতো করে গোসলটা করে নেয়। তো যাই হোক, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে বিছানা দেখা যাচ্ছে, তো ওখানে বাদ রেখে আমি কিন্তু চারিপাশে মুছে নিচ্ছি। আর আজকে আমার ননদ এসেছে, বেশ কিছুদিন থাকবে। আসলে ছোটো বাচ্চা নিয়ে একা একা তো বাড়িতে থাকা যায় না। তো আমার খালা শাশুড়ির মেয়ে আসবে, তো তখন ও আবার চলে যাবে। এই জন্য কিছুদিনের জন্য এসেছে আবার। তো আমি 4টা রুমই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে এসেছি। আর এখন এই বারান্দাটা মুছছি। আসলে এই যে তিলে তিলে রঙের ফুটাটা দেখা যাচ্ছে, আমি যখন ঘর রং করাইছিলাম তখন কিন্তু এই রঙের এই ফুটাগুলো পড়েছিল। তো এগুলো আমি আর তুলতে পারিনি, যতই মুছি না কেন ওইগুলো আর ওঠে না। তো যাই হোক, ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ঘর মোছা এইটা ভালো করে ধুয়ে আমি এখানে বাঁধিয়ে রাখি। এখানে আমি একটা যে মোটরসাইকেলের পেছনে বেল্ট থাকে না, ওইগুলো
হচ্ছে দিয়ে ওখানে বাঁধিয়ে রেখেছি। তারপরে কিন্তু অনেক কাজ করেছি, উঠান ঝাড়ু দিয়েছি, সব মুরগিদের খেতে দিয়েছি। তো আমার এত গরম লাগছিল, ভিডিও করতে কোনো ইচ্ছাই করছিল না। তো যাই হোক, তারপরে এই হাঁসগুলো কিন্তু আমার ঘরে আজকে আমার ননদের হাঁস উঠাইছে, এই জন্য এই হাঁসগুলো আমার আম্মুর হাঁসের ভিতরে উঠাচ্ছি। তো উঠতে চাচ্ছে না, আনকাদ থাকছে, তো এই জন্য। আর ওখানে কিন্তু প্রচুর গরম। তো যাই হোক, খুব জবরদস্তি করে ওদের উঠাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে সবাই সবার খেয়াল রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।